শিলিগুড়িতে চলল গুলি, মাদক কারবারের অশান্তি, ধৃত এক দুষ্কৃতী। আবার আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে চলল গুলি, মাদক কারবারের অশান্তি, ধৃত এক দুষ্কৃতী। শিলিগুড়ি প্রধাননগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা বাজার এলাকায় রবিবার আনুমানিক রাত 9:30 নাগাদ হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, আর সেখান থেকে সূত্রপাত হয় গুলি চালানোর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশের নেতৃত্বে ছিলেন থানার আইসি বাসুদেব সরকার। স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সঙ্গে এক দুষ্কৃতী দীপক কামটি ওরফে দীপুকে ধরে ফেলে, পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের তৎপরতায় উদ্ধার হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও বেশ কয়েকটি কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালিয়ে গিয়েছে বাকি দুষ্কৃতীরা। তাদের সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। ধৃত দীপুকে কড়া জেরা করে গোটা ঘটনার পেছনে কারণ ও জড়িত অন্যান্যদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, মাদক কারবারিদের আভ্যন্তরীণ বিবাদ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। ইতিমধ্যেই প্রধাননগর থানার পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতীর নাম পেয়েছে এবং তাদের বিরুদ্ধে খোঁজ শুরু হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। নিরাপত্তার কথা মাথায় রেখে দেবীডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক। ঋত্বিকের কাছে সরাসরি চলে যাব। ঋত্বিক, জানতে চাইবো এই মুহূর্তে কি জানা যাচ্ছে? গোটা রাত্রে এই ঘটনা ঘটেছে, তারপর পরিস্থিতি কি রয়েছে, পুলিশ কি জানাচ্ছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরেই শিলিগুড়ির প্রধাননগর এলাকার দেবীডাঙ্গায় কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে পরিবেশ। কেননা সেই দেবীডাঙ্গায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু ব্রাউন সুগার কারবার চলছে, এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর আসে এবং অনেককেই কিন্তু ধমকি দেওয়া হচ্ছে। যারা এই ব্রাউন সুগার কারবার পুলিশের কাছে খবর দিচ্ছে তাদেরকে কিন্তু রীতিমতো ধমকি দেওয়া হচ্ছে। এবং গত দুদিন ধরে কিন্তু পুলিশের তৎপরতা ছিল দেবীডাঙ্গা এলাকায়, এবং গতকাল দুপুরেও কিন্তু বিভিন্ন দোকানে পুলিশ অভিযান চালায় এবং পুলিশ কিন্তু যাদের নাম অভিযোগ দুষ্কৃতির নাম ঘটনায় এসেছে তাদের কিন্তু তল্লাশি চালাচ্ছিল দুপুর থেকেই পুলিশ। এবং গতকাল রাতে যেই ভয়টা ছিল সেই ভয়টাই কিন্তু হলো। গতকাল রাতে কিন্তু দেবীডাঙ্গা, শিলিগুড়ির একটি অন্যতম বাজার দেবীডাঙ্গা বাজারে প্রকাশ্যে কিন্তু গুলি চালানো হলো। তিন রাউন্ড গুলি কিন্তু চালানো হয়েছে গতকাল রাতে। যেমনটা অভিযোগ যে যেই দুই গোষ্ঠী কিন্তু ব্রাউন সুগার কারবারের সাথে জড়িত, সেই দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু ব্রাউন সুগার কারবার নিয়ে কিন্তু বিভিন্ন ঘটনা উঠে আসছিল যে কে ওই এলাকায় কে ব্রাউন সুগার বিক্রি করবে, এমনটা কিন্তু নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল ছিল। এবং গতকাল রাতে সেই গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু একে অপরের উপরে কিন্তু গুলি চালানো হয় এবং ঘটনাস্থল থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় একজনকে এবং ঘটনাস্থলে কিন্তু তড়িঘড়ি
প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার তিনি কিন্তু পৌঁছে যান এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম দীপু বলে কিন্তু জানা যাচ্ছে। সে ওই এলাকার কিন্তু একজন ডন বলেই কিন্তু পরিচিত। সেই দীপুকে কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে কিন্তু একটু অত্যাধুনিক কার্তুজ উদ্ধার করা হয়, পাশাপাশি ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং বন্দুক উদ্ধার করা হয় তার কাছ থেকে। এবং গোটা ঘটনার পরিস্থিতির পরে কিন্তু ওই এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়, কেননা এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে যায়। কারণ গত কয়েকদিন ধরে ওই এলাকায় যারা যুবক যুবতী রয়েছেন তাদেরকে কিন্তু মাদক আসক্ত করে দিচ্ছেন এই সমস্ত যারা গোষ্ঠীরা রয়েছেন তারা। এবং গতকালের এই গোষ্ঠী কন্দলের জেরে কিন্তু এই যে 3 রাউন্ড গুলি চললো দেবীডাঙ্গা বাজারে, সেখানে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায়। অনেক ধন্যবাদ ঋত্বিক তোমাকে। ঋত্বিক ভট্টাচার্য শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন এই ঘটনার পরিস্থিতি। বর্তমান কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলেন তিনি। ঝামেলা হয়েছিল, আমাকে চাকু মেরেছিল। আচ্ছা, তো আমার লাইভ দেখতে পারবেন, দেখেন কি কারণে? ওটা হলো একটা বেলুন নিয়ে এটা কবে আগেরটা এটা এই দীপুই আপনার হ্যাঁ, উপর হামলা করেছিল? আমাকে মেরেছিল। আচ্ছা। ও এটা এখানে 72টা সিলাই আছে। আচ্ছা, তো মেডিকেল থেকে হলো। আজকের ঘটনাটা বলো। আর আজকে ওটা হয়েছিল, ওটা পরে 15 বছর পরে। আজকে ঘটনা এটা হলো দীপুর মেন হলো টার্গেট, আমি ব্রাউন সুগার বেচবো দেবীডাঙ্গাতে, তুই আটকানাওয়ালা কি? প্রথম কথা, আমি হলো একটা সাধারণ নাগরিক, একটা ক্লাবের মেম্বার, একটা আমার সুস্থ পরিবেশ রাখার ছিল। তো আমার পাড়াতে আমার পরিবেশে ড্রাগস বিক্রি হবে না। আমার মেন কথা, আমার পরিবেশে ড্রাগস কেন বেচবে? তো আমি ওনার ছেলেকে ধরেছি, ভাই তুই আমার এই পাড়াতে ড্রাগস কেন বেচছিস? মন্দির চত্বরে 2-3 দিন আগে ধরেছিলেন? হ্যাঁ ধরেছি আমি। তো বলছে এটা দীপুর মাল। বেচনেওয়ালা হলো জিতেন, বেচনেওয়ালা হলো জাপান, दिनेश, सचिन, 3टा ছেলে। तो उन्होंने धरे बोले भैया मेरा माल नहीं है, दीपू भैया माल दिया है बेचने के लिए, हम दीपू भैया का माल बेचते हैं। तो उनारा माल আমি তো নিয়ে নিয়েছি। নেওয়ার পর উনি দীপু কে কমপ্লেন করেছে যে आपका ड्रग्स काला नाम का लड़का देवीडांगा क्लब मंदिर के पास में बेचने नहीं दे रहा। তো একটা সাধারণ নাগরিক হিসাবে একটা এখনকার সময় যারা ক্রিকেট খেলে বাচ্চারা ছেলেরা যদি এই চত্বরে পড়ে যায় তো ওনার ভবিষ্যৎটা কী হবে, এটা ভেবে আমরা কিছু ক্লাবের ছেলে দায়িত্ব নিয়ে ড্রাগসটা বেচা বন্ধ করে দিয়েছি। তো ওনার খাদ আছে, তুই আমার ড্রাগস বেচতে দিবি না কেন, এই নিয়ে আমার বাড়িতে আসছে। আজকে আসছে कितना बजे আজকে আসছে 9:30 দিকে আসছে। बोले कहाँ है तू? हमला क्या बात है, मेरा घर में क्यों आया, कुछ बात है बाहर में बात करो। ও মাল বের করে নিয়েছে আর সিধা ফায়ার করে দিল আমার। যখন ফায়ার করে দিয়েছে আপনি কি উনার পিস্তল দেখে ঘরে? না ওটা পিস্তল দেখে আমি ঘর থেকে বেরিয়ে ভাগে, ঘর তো ছোট। আচ্ছা, আমি তো ওখানে থাকলে পরে বাঁচতে পারবো না। আমি জায়গা থেকে পালিয়ে গেছি। তো পালিয়ে আমরা একটা মাঠ আছে, মাঠে চলে গেছি। পালিয়ে যাওয়ার সময় আপনাকে লক্ষ্য করে গুলি চালায়? হ্যাঁ, 3 রাউন্ড গুলি আছে আমার বাড়ির সামনে। আচ্ছা, তারপর আর 2 রাউন্ড গুলি চালায় মাঠের মধ্যে। তো আমাদের আইসি সাহেব গিয়েছে আমাদের ওখানে, ও যে কার্তুসের পিছনেটা কি বললাম জানি না ওটাকে, ওটা পেয়েছে আমরা স্পটে, ওটা পেয়েছে। আর বন্দুকটা দেখালো, কিন্তু আমাকে লক্ষ্য করে যখন গুলি চালিয়েছে আমি ফেসেছিলাম তো, কিন্তু একটা বললো মিডিয়ার মাধ্যমে, কিন্তু ওটা ওই বন্দুকটা না, এটা হলো অন্য বন্দুক। ওটা ছিল সিলভার কালারের, চকচকা ছিল, এটা জং পড়া আছে। এইটা বন্দুকে ফায়ার করলে মনে হয় না কারো কিছু হবে। মানে মোটিভটা যেটা বোঝা যাচ্ছে, ওর ব্যবসাতে আপনি বাধা দিচ্ছিলেন। হ্যাঁ, আমি ওর তার জন্যই আপনাকে টার্গেট করেছি। আপনার নামটা বলবেন? আমার নাম রমেশ। কোন জায়গায় হয়েছে এটা? এটা হচ্ছে দেবীডাঙ্গা বাজারে। দেবীডাঙ্গা প্রপার বাজারে? প্রপার বাজারে। আচ্ছা, মোটামুটি 9:30 থেকে 15-10টা। হ্যাঁ, মধ্যে হচ্ছে। মেন উনার হলো লক্ষ্য, আমি ড্রাগস বেচবো, তুই বেচতে দিবি না কেন? তো একটা সাধারণ ছেলে, একটা সমাজসেবী হিসাবে, একটা ক্লাব মেম্বার হিসাবে আমি তো চাই না আমার পরিবেশ খারাপ হোক। ওরা সাধারণ আপনারা চাইবেন না, আমরাও চাইবো না। আমি ওটা বাধা দিয়েছি, এটা আমার ভুল, তুই বাধা কেন দিয়েছিস? আজকে কি কোনো এফআইআর আবার করবেন? আমি আবার একটা এফআইআর দেবো আজকে। আমার মিসেসকে বন্দুক দেখিয়েছে, তোকে মারবো, তোর সেবো। আর এই যে একটা মেসেজ দেখাচ্ছি আপনাকে, এই দেখেন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে একটা মেসেজ দেখেন, জুম করো। এই দেখেন আপনি মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দেখাবো, একজন করুন। মিডিয়ার মাধ্যমে দেখেন, ও টেক্সট করেছে, নাম্বারটা উনার উপরে আছে, তো আলোটা পড়ে যাচ্ছে। দেখেন মেসেজটা, উনার মেসেজ আছে, ঠিক আছে? এক মিনিট দেখাচ্ছি। এই যে মেসেজটা লেখা আছে, তেরো কোই মারেগা, তেরা বেটা কোই মারেগা। আচ্ছা, তো কখন করছে মেসেজটা? এই মেসেজটা করেছে আমি যদি এফআইআর করবো তার আগে, মানে শুক্রবার, এর আগে শুক্রবার দিন রাত্রেবেলা। কি লেখা আছে মেসেজে? মেসেজে লেখা আছে তেরো কো মারেগা, তেরা বেটা কোই মারেগা, তেরো কোই মারেগা। আচ্ছা, মানে তো থ্রেট দিচ্ছে। আর আমি থ্রেটে কারণটা জিজ্ঞাসা করলাম, কারণটা কি? বলে তু মেরা বিজনেস মে টাং মারা रहा है।
তো একটা না, যখন এই মেসেজটা দিয়েছে তখন আপনি আমি পুলিশকে জানাননি? জানিয়েছেন জানিয়েছেন? জানিয়েছি, কমপ্লেন দিয়েছি। তো সাহেব আসছিল, ইনকোয়ারি হইলো, সাহেবরা মেসেজটা নিয়েছে, উনিরা ইনকোয়ারি করছে। তো আমাকে বললো ভাই ইনকোয়ারি করতেছি, ঝামেলা হচ্ছে, আমি দেখে নিচ্ছি। তো হয়তো উনি দীপুকে ফোন করেছে থানার থেকে, এটা ও জানে থানাকে অ্যারেস্ট করবে, এর জন্য উনি এসে আমার বাড়িতে ফায়ারিং করেছে।